দেশের বাইরে যাওয়ার আগে আমি একটা আইডি খুলছিলাম। মানে খারাপ বাজে ছবি এডিট করে খারাপ কথাবার্তা তারা লিখতে পারতো না। কিছু খারাপ লোক, কিছু বাজে মানুষ, আমি বলবো তারা ভালো মানুষ না। যদি ভালো মানুষ হইতো তাহলে আরেকজনের নাম, আরেকজনের ছবি ব্যবহার করে তারা সাথে 2 জন মানুষ, 3 জন মানুষ তারা ছবি তুলতেই পারে। এটা স্বাভাবিক। চাপা আমি আপনার সাথে একটা ছবি। দেশের বাইরে যাওয়ার আগে আমি একটা আইডি খুলছিলাম। এই কারণে খুলছিলাম যে আমার এই আইডিটা আমার কাছে ছিল না, এর জন্য আমি আরেকটা আইডি খুলতে বাধ্য হয়েছিলাম। আর সেই আইডিটার হুবহু কিছু খারাপ লোক, কিছু বাজে মানুষ, আমি বলবো তারা ভালো মানুষ না। যদি ভালো মানুষ হইতো তাহলে আরেকজনের নাম, আরেকজনের ছবি ব্যবহার করে তারা মানে খারাপ বাজে ছবি এডিট করে খারাপ কথাবার্তা তারা লিখতে পারতো না। আমার মনে হয় না যে তাদের ঘরে মা বোন আছে। যদি মা বোন থাকতো তাহলে এই কাজগুলো তারা করতে পারতো না। তো সেই আইডিটা ফলো করে এবং সেই আইডির মধ্যে আমি কি ছবি দিয়েছি, প্রোফাইলে কি ছবি দিছি, সবকিছু তারা দেখে তারপরে সেই আইডির হুবাহুব মানে আরেকটা আইডি করে সেই আইডির মধ্যে বিভিন্ন খারাপ কথাবার্তা, রাজনৈতিক পোস্ট, খারাপ কথাবার্তা। আমি একজন শিল্পী মানুষ, আমি যদি প্রোগ্রামে যাই, আমার সাথে 2 জন মানুষ, 3 জন মানুষ তারা ছবি তুলতেই পারে। এটা স্বাভাবিক। চাপা আমি আপনার সাথে একটা ছবি তুলতেই পারে। তো সেই ছবিগুলো তারা এডিট করে মানে খারাপ মন্তব্য করেছে। আমি তো আপনারা যারা দেখছেন অনেকে আমাকে পাঠাইছে, স্ক্রিনশট দিছে যে আপা দেখেন এই সমস্ত কথাবার্তা বলতেছে। আমি বাধ্য হয়ে সেই আইডিটার নাম চেঞ্জ করে আমার ছেলের নাম আমি দিয়ে তারপরে সেই আইডিটা বর্তমানে আমি বন্ধ করে রাখছি। তারপর আমি দেশে আসার পরে এই আইডিটা আমি আমার হাতে পাইছি। হাতে পাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি বলি, কারণ অনেকেই জানে যে এই আইডিটা আমার কাছে নাই। আমার আইডিটা আমার কাছেই আছে, ফেরত পাইছি আমি। এটা নিয়ে সবাই ওই যে বিভিন্ন খারাপ যে মন্তব্য করে সেই আইডিটা অবশ্যই আপনারা রিপোর্ট মারবেন। আর যেহেতু আমি আমার একটু গ্রামের বাড়িতে আছি, কয়েকদিনের মধ্যে আমি ঢাকা চলে যাব। আমি ঢাকায় গিয়ে আইনত ব্যবস্থা নিব যারা এই কাজগুলো করতেছে। বিগত দিনেও আমি আইনের ব্যবস্থা নিয়েছিলাম, সাইবার ক্রাইমে মামলা করেছিলাম এই আইডিগুলো নিয়ে। তারপরে আমি আবার দেশে আইসা এটা মানে দেশ থেকে ঢাকায় গিয়ে তারপরে এটার ব্যবস্থা আমি আবার নিব, যে কে বা কারা এগুলো করতেছে, কেন করতেছে, তাদের লাভটা কি এই সমস্ত কাজ করে, আমি বুঝতে পারতেছি না। আমার একটা পারিবারিক দ্বন্দ্ব, যেটা আপনারা সবাই জানেন, সেই দ্বন্দ্বটাও সমাধান হয়েছে ইতিমধ্যে, সমাধানের পথে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে সবসময় থাকবেন। আমি যেহেতু গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই, গান নিয়েই বাঁচতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা যেন সবসময় আমার সাথে থাকে। আমার পরিবারের, আমার মা বাবা, নানা নানি, আত্মীয় স্বজন যারা আছে, সবার ভালোবাসা দোয়া নিয়ে আমি বাঁচতে চাই, থাকতে চাই গানের জগতে। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং সবার দোয়া চাই আমি। অবশ্যই আমি গানে ফিরে আসব কয়েকদিনের মধ্যেই। কিছু প্রোগ্রাম হাতে নেওয়া আছে, সেই গানগুলোও করব আপনাদের সাথে। অবশ্যই আবার গানের মধ্যে নতুন করে দেখা হবে। এবং আমাকে অনেকেই কমেন্ট করতেছেন, আমি যদিও সবগুলো কমেন্ট পড়তে পারতেছি না, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। তো যারা যারা কমেন্ট করতেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাই এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। অবশ্যই আমার এই আইডি ছাড়া আমার আর কোনো ফেসবুক আইডি নাই। আমার একটা পেজ বাংলায় মুক্তা সরকার, আর এইটা হলো আমার রিয়েল আইডি। এই আইডি ছাড়া আমার কোনো আইডি নাই। দয়া করে যে আইডিগুলো আপনারা দেখবেন যে আমার এই আইডিটা ছাড়া, ভেরিফাই আইডি ছাড়া অন্য একটা আইডি, সেই আইডিগুলো আপনারা
অবশ্যই রিপোর্ট মারবেন, অবশ্যই সেগুলো যেভাবে মানে বাদ করা যায় এটা ব্যবস্থা আপনারা করবেন। আর আমি অবশ্যই, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি, আমি ঢাকায় গিয়ে এটার ব্যবস্থা আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তাই আপনাদেরকে জানানোর জন্য শুধু আমার এই লাইভে আসা। এই পবিত্র আশুরার মাস, মহরম চাঁদের মাস, আমি সুখের মাস আমাদের মুসলমানদের জন্য, আপনারা সবাই জানেন। তো আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম রাখছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। যারা লাইভের সাথে যুক্ত ছিলেন হবেন, যারা দেখছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। কিছুদিন দেশের বাইরে ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে, আবারও দেশে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। যে কারণে আমার আজকে লাইভে আসা, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি, না করলে হয় না। তো যারা লাইভে জয়েন হচ্ছেন, যারা আপনারা আমাকে কমেন্ট করছেন, দেখছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবার প্রতি আমার সালাম রইল। মহসিন ভাই আছেন, আরো অনেকেই আছেন, আমি সবার প্রতি আমি সালাম রাখছি। যে কারণে আমার লাইভে আসা সেটা হলো যে আমি